গুগল ক্রোম ব্রাউজার যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এখনই আপনি সাবধান হয়ে যান, কারণ গুগল ক্রোম ব্রাউজারের দুইটা সেটিং যদি আপনি এখনো অন না করে থাকেন তাহলে আপনি কিন্তু সামনে মহা বড় একটি বিপদে পড়তে যাচ্ছেন, যেটা আপনাকে এখন আমি প্রমাণ সহ দেখাবো। আপনাকে বিশ্বাস করতে বাধ্য হবেন, আপনি এই সেটিংসটি আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে। তো চলুন আমরা আজকে গুগল ক্রোম ব্রাউজারের দুইটা সেটিং দেখবো, যেই সেটিং দুইটা যদি আপনি অন না করে আপনি যদি বিভিন্ন সাইটে ঢুকে পড়েন আপনি কিন্তু সামনে মহা বিপদে পড়তে যাচ্ছেন। আমি লিখে দিলাম ভাই, চলুন আপনি আগে সেটিং দুইটা দেখেন। তো প্রথমে আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে চলে আসবেন। আসার পরে এখান থেকে কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনি এখান থেকে এই সেটিংসে চলে আসবেন। তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করলাম, এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে আসবেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে এখান থেকে দুইটা জিনিস দেখাবো, দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। আপনি একটু ভালো করে দেখেন। এখান থেকে প্রথমে রয়েছে সেভ ব্রাউজিং, এটা আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম। দুই নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ, আমি এটা একটু দেখাই। এখান থেকে সেভ ব্রাউজিং এটা ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে রয়েছে এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকবে, স্ট্যান্ডার্ড প্রোটেকশন। এটা না দিয়ে আপনি কি করবেন, অটোমেটিক্যালি এটা থাকে, আপনি কি করবেন এখান থেকে ইনহ্যান্স প্রোটেকশন এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে কি হবে, আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটি এটা একটা ফার্স্ট লেভেলের প্রোটেকশনের ভিতরে থাকবে। আপনি কখনো কোনো খারাপ লিঙ্কে ক্লিক করলে আপনাকে সাথে সাথে সতর্ক জানাবে যে এটা খারাপ লিঙ্ক, এখানে ক্লিক করা যাবে না, অথবা কোনো খারাপ লিঙ্ক আপনার সামনে শো করবে না। এরকম একটা প্রোটেকশনের ভিতরে আপনাকে কিন্তু রাখবে গুগল ক্রোম ব্রাউজার, ঠিক আছে? তো এটা আপনি অবশ্যই করে রাখবেন। এরপরে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, এই যে দুই নাম্বার যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার ফলে কি হবে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন HTTPS লেখা আছে, তার মানে হচ্ছে HTTPS যে ওয়েবসাইটে লেখা থাকবে সেই ওয়েবসাইটগুলো হচ্ছে, আপনাকে আমি একটু বুঝায় বলি। ধরুন আমরা যে ওয়েবসাইটে ঢুকি, এখান থেকে দুইটা সেটিং করা শেষ, আমি একটু বোঝানোর জন্য আমি একটু ব্যাকে চলে আসি। এখন যদি এখানে সার্চ বারে আপনি যদি লেখেন HTTPS, তো আমি এখান থেকে HTTPS এটা যদি লিখে দিই, দেখেন HTTPS তারপরে clone/www.youtube.com, এখানে কিন্তু HTTPS আছে। এটা কিন্তু ইউটিউবের একটা সাইট বলতে পারেন, ঠিক আছে? ইউটিউবে ঢোকার জন্য এটা আপনাকে সার্চ করতে হবে। এখন যদি এখানে HTTPS না থাকে, এখানে যদি অন্য কোনো কিছু লেখা থাকে, ঠিক আছে, তাহলে আপনি বুঝে নেবেন কি এটা একটা খারাপ ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে আপনি কখনো ঢুকবেন না। আপনি যে ওয়েবসাইটেই ঢুকেন না কেন, প্রথমে দেখবেন লিঙ্কের প্রথমে HTTPS আছে কিনা। যদি দেখেন HTTPS আছে তাহলে বুঝবেন ওইটা একটা ভালো সাইট, ওইখানে ঢুকলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও একটু বেছে শুনে মানে বুঝে শুনে ঢুকবেন। অনেক সময় HTTPS এর লেখা থাকলেও এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু বিভিন্ন সমস্যা থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকে না। এটা আপনি চেক করবেন। আর ওই যে ২ নাম্বার সেটিংসটা অন করার ফলে কি হবে, আপনার এই যে ওয়েবসাইটের ভিতরে যে আপনি ঢুকবেন, এখানে আপনাকে কিন্তু সতর্কবার্তা জানাবে, অথবা আপনি এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলোতে ঢোকার আগে আপনাকে কিন্তু প্রোটেকশনের ভিতরে রাখবে। কোন রকম খারাপ লিঙ্কে ক্লিক করতে আপনাকে দিবে না, বা এরকম লিঙ্ক আপনার সামনে খুব কম শো করবে, এবং আপনাকে এমন প্রোটেকশন দিবে যে আপনি কোনো লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে সাথে সাথে একটা নোটিফিকেশন দিবে যে আসলে আপনি খারাপ লিঙ্কে ক্লিক করতেছেন অথবা খারাপ ওয়েবসাইটের ভিতরে ঢুকতেছেন, আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। এরকম আপনাকে ছোটখাটো একটা নোটিফিকেশন দিবে, যাতে আপনি বুঝতে পারেন যে না, এটা আসলে হার্মফুল বা কোনো খারাপ ক্ষতিকর একটি সাইট। এটা আপনি কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে ক্রোম ব্রাউজার কিন্তু আপনাকে এই প্রোটেকশনগুলো দিবে এই দুইটা সেটিং করে রাখলে। আর যদি আপনি দুইটা সেটিং না করেই ডিফল্টভাবে যেটা থাকে সেটা দিয়েই যদি আপনি বিভিন্ন সাইটে ঢুকে পড়েন, বিভিন্ন 18+ সাইটে ঢুকে পড়েন, তাহলে কিন্তু আপনার ফোনে যদি কোনো ফেসবুক আইডি, ফেসবুক পেজ, অথবা যদি ইউটিউব চ্যানেল থাকে, বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যদি থাকে যেটা হাতিয়ে নিতে পারে হ্যাকাররা, সেরকম জিনিস যদি থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা খুব সহজেই হ্যাক হয়ে যাবে। আর যাদের ফোনে কোনো কিছুই নাই, শুধু ফোনটাকে আপনারা ফোন কল করেন অথবা ফেসবুক চালান বা ইউটিউবিং ভিডিও দেখেন, এক্ষেত্রে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ এগুলো হ্যাকাররা নিবে না। কারণ এগুলো নিয়ে তারা ২ পয়সায় বিক্রি করতে পারবে না। নিয়ে কি করবে? আপনার যদি ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল থাকে তাহলে এগুলো কিন্তু মুহূর্তের ভিতরে হ্যাক হয়ে যাবে। এটা কিন্তু গ্যারান্টেড। আমার কথা বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ করেন, অথবা ভালো যারা জ্ঞানী লোক আছে, যারা অনলাইন সম্পর্কে বুঝে, তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা কিন্তু আপনাকে বিষয়টা ভালোভাবে আর আমার থেকে আরো হয়তো ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পারবে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ২টা সেটিংস গুগল ক্রোম ব্রাউজারের। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন, পেজটি ফলো করেও সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।